গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল ঠিক 7:15 নাগাদ হবে, আর আমি দেখো ছাদে চলে এসেছি। আর আজকের দিনটা না একটু মেঘলা মেঘলাই করে রেখেছিল। আর আজকে কি বার বলো তো? আজকে হচ্ছে সোমবার। তো সোমবার যেহেতু একটুখানি ব্যস্ততা, একটুখানি তাড়াহুড়ো তো আছেই বলো। তার কারণ হচ্ছে মিঠির স্কুল আছে আজকে, তাই না? শনিবার রোববার দুদিন ছুটির পর যখন সোমবারটা আসে তখন আমাদের মায়েদের কিন্তু ব্যস্ততার সীমাই থাকে না। ওকে টিফিন করে দেওয়া, ওকে খাইয়ে রেডি করে দেওয়া, যেহেতু এখন স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে, তো সেই কারণে আমারও ওর টাইমেই চলতে হচ্ছে। যাকে ভালোই হয়েছে, ওর টাইমিংটা তো চেঞ্জ হয়েছে। আর এদিকে ওরও একটুখানি সুবিধেই হচ্ছে এই চেঞ্জ হওয়ার কারণে, কারণ টিচারের বাড়ি থাকে সকালবেলা, আর ও দুপুরবেলা স্কুলে যায়, বিকালে সেরকম টিচার থাকছে না, সেই কারণে ওর একটুখানি সুবিধা হয়েছে। না হলে ওই যে স্কুল থেকে এসে টিচারের বাড়িতে যাওয়ার, এখন তো স্কুল থেকে আসি ঠিক 5টা 5:15, অনেক সময় 5:20ও লেগে যায়। ওই রাস্তায় জ্যাম থাকলে তো দেরি হবেই বলো। আর এদিকে আমাদের জন্য চা করে নিয়েছি। আর দিদা কিন্তু গতকালকে বাড়ি চলে গেছে, মানে আমার বোনের বাড়ি চলে গেছে। তো দিদা না থাকাতে ঘরটা একটুখানি খারাপ, মানে একটুখানি ঠান্ডা ঠান্ডাই লাগছিল, আর একটুখানি মিস করছিলাম দিদাকে। বেশ কয়েকদিন থেকে গেছে তো এবার সেই কারণে। আর এদিকে দেখো আমি কিন্তু চা ফা খেয়ে এসে সোজা রান্না করে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর রান্নাতে আজকে কি বসিয়েছি, আগে লাউ বানাচ্ছি। লাউটা করছি তোমার একটুখানি মুগ ডাল ভেজে লাউটা করছি পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে। আর এদিকে দেখো ব্রোকলি ভাজা করছি, যেটা আমার মেয়ে খেয়েও যাবে, আবার স্কুলের টিফিনে নিয়েও যাবে। যেহেতু মাঝখান দিয়ে ওকে এটা ওটা বানিয়ে দিতাম, কিন্তু ওর পাপা বলল যে এটা ওটা বানিয়ে শুধু শুধু গ্যাস হবে, একটুখানি ভাত মেখে ওকে দিয়ে দিও। তো এখন আমি এটাই করি, একটুখানি ভাত মেখে ওকে দিয়ে দিই। এতে দেখছি ওর পেটটাও ভরা থাকে, আর গ্যাসের প্রবলেমটা সেরকম মনে হচ্ছে আর হবে না। কারণ ছোটো বাচ্চাদের দেখবে একটুতে একটু খাওয়ার দাওয়ার অনিয়ম হলেই ওদের প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায়, তাই না? আর আমার মেয়ে যেহেতু 3 বেলা একদমই ভাত খেতে পছন্দ করে না, সেই কারণে আমি ভাতটাকে ওই সকালে আর দুপুরে ভাতটাকে, একবেলার ভাতটাকে দুবেলা ডিভাইড করে দিই। দেখতেই তো পাচ্ছ এখানে আমার মা ওকে ভাতটা মেখে দিয়েছে। আর এইদিকে দেখো ব্রকলি ভাজা দিয়েছে, আর আজকে তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি পাঁপড় ভাজা, আর বেশ কয়েকটা কুল ছিল। আর আমার মেয়ে না কুল খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণে আমি কুলটা কেটে দিয়ে দেব। কুলের দানাটা একদম ফেলে দেবো, যেহেতু মানে আমার হঠাৎ ভয় করে মেয়ের গলায় না কুলের দানাটা লেগে যায়, সেই কারণে আমি দানাটা ফেলে কেটে কুলটাকে সুন্দর করে তারপর ওর টিফিন বক্সে ভরে দিয়ে দেব। আর এইভাবে ওকে দিয়ে দিলে ও বেশ পছন্দ করে, আর ভাতটাও অনায়াসে সে শেষ করে ফেলবে। আর এদিকে দেখো টিফিন বক্সটা রেডি করে ওর হাতে দিয়ে দিলাম, আর একটা চামচ দিয়ে দিলাম যাতে ও খেতে পারে। আর ও যে এখানে এসেছে, এসে বলছে আজকে ভালো হয়েছে, তুমি আমাকে পাঁপড় ভেজে দিয়েছো। আর ও না একটু চুটুর পুটুর ভাজাভুজি ভীষণ পছন্দ করে, কিন্তু এত ভাজাভুজি আমি ওকে দিই না, যতটুকু না দিলে না হয় ঠিক ততটাই দিতে হয়। আর এদিকে আমি বোয়াল মাছটা রান্না করছি, আর বোয়াল মাছটা ভেজে নিয়েছি দেখলেই তো, ভীষণ কষ্ট করে, মানে এত কষ্ট করে মাছটা ভেজেছি যে তোমাদেরকে কি বলি। আমার বোয়াল মাছ ভাজতে ভীষণ ভয় করে, যার কারণে আমি কাঁচাটাই বেশিরভাগ রান্না করি। তো জানি না আজ কি মনে হলো, ইচ্ছে হলো যে একটুখানি মাছটা ভেজেই রান্না করি, যেহেতু পিসগুলি 2-3টে পিস না একটু বড় বড় ছিল, তো সেটা ভেঙে যাবে, এই কারণে আমি এটাকে একটুখানি তোমার ভেজে রান্না করছিলাম। আর দেখলে তো এখানে মশলাটা পুড়ে গেছে আমার। আমি চাইলে এই জায়গাটা কেটে দিতে পারতাম, কিন্তু যেহেতু পুড়ে গেছে সেটা ভাই পুড়ে গেছে, এখানে আর কোনো কথা বলে লাভ নেই। তো সেই কারণে আমি এখানে এবার ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ঝোলটা ফুটে উঠলে মাছটাও দিয়ে দিলাম। মাছটা এবার ভালো করে হয়ে গেলে, মানে ফুটে উঠলে এর মধ্যে ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। আর ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, যে পোড়া লেগে গেছে সেরকম খারাপ কিন্তু লাগেনি। তো ঝোলটা আমার রেডি, ধনেপাতা কেটে দিয়ে এবার ঝোলটাকে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা বলবে। আদা জিরে লঙ্কা বাটা দিয়েই করেছি, একটুখানি অল্প একটুখানি পেঁয়াজ এবং রসুন বাটাও দিয়েছি, অনেকটাই মাংসের মতো হয়েছে, বেশ ভালোই হয়েছে কিন্তু। তারপর রান্নাঘরের কাজ শেষ করে মাকে বলেছি তুমি রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করো, আমি এদিকে আলনাটা একটুখানি গুছিয়ে রাখছি। কারণ অনেকটা দিন হয়ে গেছে আলনাটা গোছানো হচ্ছে না, সেই কারণে এটাকে এবার ঘরে নিয়ে এসেই বসলাম।
আর শীতের জামা কাপড় বলতে সমস্ত কিছু তো একদম গুছিয়ে নেওয়া হয়েছে, তো সেই কারণে আলনাটা একটুখানি খালি হলো আর কি। কারণ এত পরিমাণে শীতের জামা কাপড় বেরোয় আমার মিঠির পাপার এবং মিঠির, আর মিঠির এবং মিঠির পাপার বেশি বেরোয়, কারণ ওরা যেহেতু একটু বাইরে বেশি যায় তো ওদের জামা কাপড়টা একটু বেশিই থাকে। তো সেই কারণে ভাবলাম যেহেতু জামা কাপড় সব মা গুছিয়ে দিয়েছে, তো সেই কারণে এবার এগুলিকে যতটুকু যা আছে, আর যে নাইটিগুলি এখন পরছি না, মানে গরম আসলে পরবো, সেই নাইটিগুলিকে আলাদা করে রেখে দিলাম। আর এত কিছু তো আলনাতে রেখে লাভ নেই, কিছুটা এখন পরি আর কিছুটা কয়েকদিন পরে পরা হবে, না হলে ওই বাইরের এই ছোট জায়গাটাতে না হাঁটা যায় না। তো সমস্ত কিছু গুছিয়ে এবার আলনাটাকে বাইরে এনে রাখলাম, রেখে এবার ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু এই দিকের জানালাগুলি প্রায় সময় খোলাই থাকে, তো সেই কারণে জানালাটা মানে এই পর্দাটা, এই কাপড়টা উপরে দিয়ে রাখলে কি হয়, ধুলোবালিটা আর সেরকম পরিমাণে বসে না জামা কাপড়ের উপরে। আর এদিকে দেখো সমস্ত এবার কিছু নতুন জামা কাপড়, কিছু নতুন নাইটি এবং কিছু পুরনো নাইটি আছে, পুরনো নয় পরা যায়, তো সেইগুলিকে কি করব বলো তো, ভাঁজ করে করে আমি সামনের ঘরের একটা ছোট্ট আলমারি আছে ওইটাতে রেখে দেবো, তাহলে ধুলোবালিটাও পড়বে না, জায়গাটাও অনেকটা বেশি মানে অনেকটাই কম লাগবে। তো মেয়ে লোকের দেখবে, যারা আমরা বাড়ির বউরা যারা মহিলারা আছি তারা দেখবে বাড়িতে না, আর আমি বিশেষ করে বাড়িতে আমি ওই কোনো পোশাক পরে সেরকম শান্তি পাই না, কিন্তু আমার নাইটি পরতে হয় জানো তো, নাইটি না পরে আমি শান্তি পাই না। আর যেহেতু ভিডিওটা করি সেই কারণে আমার বেশ কয়েকটা নাইটি চেঞ্জ করতে হয়, ভিডিও করার জন্য নয়, দেখবে একটা ভিজে গেলে ওই ভিজে জামাটা আর পরে না, ওই কোনো কাজ করা যায় না। তো সেই কারণে আমি কি করি বলো তো, একটু পরপর একটা জামা চেঞ্জ করি, তো সেই কারণে এতগুলি জামা হয়ে গেছে। তো যাকে এবার এগুলিকে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দেবো আলমারিতে, যখন এগুলির দরকার লাগবে তখন আবার এগুলি বের করে পরে নেব, এখন এগুলির দরকার লাগছে না তাই গুছিয়ে রাখছি। আর এদিকে একটা র্যাক পুরো আমার নাইটিতেই ধরে গেছে, যাকে ভালোই হয়েছে, এই র্যাকটা পুরো একদম ভর্তি ছিল শীতের জামা কাপড়ে, তো সমস্ত কিছু গোছানো হয়েছে। আর গোছানোর পর এবার এগুলিকে রাখছি দেখো। আর এবার একটুখানি ঘরটা এবং আলনাটা মনে হচ্ছে হালকা হয়েছে, আজকে এইটুকুই কাজ করেছি, আরও বাকি অনেক কিছু গোছানোর আছে, সেইগুলিও গোছকাজ করতে হবে, কারণ শীতকাল গেলে মনে হয় ঘর থেকে একটা অতিথি চলে গেল জানো তো। তো ঘরটা পুরো খালি এবং ফাঁকা হয়ে যায়, তো সেই কারণে ওই ঘরটাকে একদম সুন্দর করে গোছানো যায় গরমকালেই। আর এদিকে দেখো এইসব কাজ শেষ করে আমি না দৌড়ে স্নানে চলে গেছিলাম, কারণ ছাদের রোদটা চলে যাবে, একটুখানি চুলটা এখান থেকেই শুকিয়ে যাব। আর মা পুজো দিয়ে নিয়েছে, মা থাকলে না অনেক কাজ হয়ে যায় আমার জানো তো। আর সেরকম করে তোমাদের সাথে ডিটেলে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ যেহেতু বেশ কাজ, মানে বেশ অনেকগুলি কাজ মাই করে নেয়, তো মার মুখের সামনে না ওই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার সেরকম ভালো লাগে না। তো সেই কারণে যতটুকু যা আমি করি ততটুকুই তা ভিডিওতে ব্লগের আকারে তোমাদের সামনে তুলে ধরি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে নতুনত্ব তোমরা আর কী কী দেখতে চাও। আর এদিকে দেখো এবার এই দড়িটাতে জামা কাপড়গুলি মেলে দিচ্ছি, এদিকে বেশ অনেকটা সময় রোদ থাকে, সেই কারণে এদিকে মেলে দিলে কি হয় বলো তো, ওই বিকেলের মধ্যে জামা কাপড়গুলি শুকিয়ে যায়, বেশ ভালোই লাগে। আবারও তো আসবো বিকেলবেলা গাছগাছালিতে জল দিতে, তখন এগুলিকে নিয়ে যাব। তো এদিকে আমার ফুলগুলিও দেখো এখন প্রায় মজে আসছে, কারণ অনেক দিন হয়েছে না এগুলির, সেই কারণে তো ভালোই লাগছে, কিন্তু যতটুকুই ফুল আছে গাছগুলি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর চুলটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি রোদে দাঁড়িয়ে, বেশ এই মুহূর্তে ভালোও লাগছিল, রোদটা শরীরে লাগছিল, বেশ ভালো লাগছিল। তো এদিকে দেখো সমস্ত এবার কাজকর্ম, মানে ছাদের কাজকর্ম গুটিয়ে নিয়েছি, বেশ কয়েকটা জামা কাপড় সকালের মেলা ছিল সেগুলো তুলে রেখেছি, এবার এগুলিকে নিয়ে গাছে দেখলাম একটা ফুল আছে সেটাও নিয়ে যাব। মা হয়তো বা দেখেনি, আসলে সকালবেলা যখন মা ফুল তুলতে আসে তখন ফুলগুলি একদম কুড়ি আকারে হয়ে থাকে, তো সেই কারণে মনে হয় মায়ের নজরে পড়েনি, এই যে একটা সাদা জবা, আর জবাগুলি এত ছোট্ট ছোট্ট হয়ে গেছে, আর যত গরম পড়বে তত মনে হয় একটুখানি বড় হবে, তাই না? তো জবাটা এনে আমি এখানে আমার গোপুসোনাকে দিয়ে দিলাম, আর এত সুন্দর লাগছে গোপুসোনাকে, মা কি সুন্দর করে সাজিয়েছে না। আর এদিকে দেখো আমাদের রাধারানী এবং মাধব, ওদেরকেও কিন্তু দারুণ লাগছিল। তো চলো এবার আমি রান্নাঘরে যাই, মিঠির পাপা অনেকক্ষণ ধরে বলছিল ভাত দিয়ে দাও ভাত দিয়ে দাও, তো চলো রান্নাঘরে গিয়ে এবার লাঞ্চ মেনুটা শেয়ার করছি তোমাদের সাথে।
তো আজকে লাঞ্চ মেনুতে ছিল অনেক ধরনের সবজি, এখানে বিট, গাজর, ফুলকপি, মূলো, শিম, অনেক কিছু মা ভাজি করেছে। আর এদিকে হচ্ছে বোয়াল মাছের ঝোল, ঝোল নয় ঝাল অনেকটা, আর ওই যে লাউ তরকারিটা রান্না করেছিলাম এটাই। আর এদিকে এটা হচ্ছে বিকেলে, একদম বিকেলবেলা, তখন ওই 4:15 হবে। আমি এবং মা ছাদে চলে এসেছি। আর এসে না আজকে আমার ভীষণ ভালো লাগছে, ছাদে এসে দেখছি কে যেন ঘুড়ি উড়াচ্ছে, জানো তো, এত ভালো লাগছে এই সাদা আকাশের মধ্যে লাল ঘুড়িটা, আর অনেক উপরে গেছে, বেশ ভালো লাগছিল। তো এদিকে সমস্ত জামা কাপড় এবার মা তুলে নেবে, আর বালতিটা বসিয়ে দিয়েছি। এটা ভরতে ভরতে আমি একটু আকাশটা দেখছি, আকাশটা মনে হচ্ছিল কেউ যেন মাটি দিয়ে মাটির ঘর লেপে রাখলে যেরকম লাগে, তো সেরকম লাগছিল। এদিকে সূর্য অস্ত যাওয়ার পথে, এই সময়টা না, এই মানে শীতকালে এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর দেখবে মানে এতটা শান্তি লাগে পাখির কিচিরমিচির শুনতে, বিকেল সময়টা ভীষণ ভীষণ ভালো লাগে। আর এদিকে এসে দেখো, আমি দেখছি যে আমার আম গাছগুলিতে বোল এসেছে। তো সরস্বতী পুজোতে এবার গাছের বোল দিতে পারিনি, তার কারণ হচ্ছে তখন মানে বোল হয়নি, এখন হয়েছে, আর ভীষণ ভালো লাগছিল। তো এটাও একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম, আর গাছগুলিতে জল দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু মা জামা কাপড়গুলি তুলে নিচ্ছে, আর যে যার কাজ, যে যার মতো কাজ করছি। আর মিঠিও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ও আসলে একদম সোজা ছাদেই আসবে। আমরা অনেকটা সময় ছাদে কাটাই, কারণ কোথাও আর সেরকম যাওয়ার জায়গা নেই, তো সেই কারণে ছাদটাই মনে হয় বেটার অপশান ঘোরাঘুরি করার জন্য, বা যে যাই বলো না কেন, সব কিছুর জন্য ছাদেই ভালো লাগে। তো এদিকে চলে এসেছি, এবার খুব সুন্দর করে গাছগুলিতে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে তারপর তোমার অন্যান্য কাজ বাজ তো আছেই। সন্ধ্যের পরে মিঠিকে একটুখানি কিছু বানিয়ে দেবো, দেখছি সে কি খেতে চায়। বললো আজকে টিফিনটা ফিনিশ করে আসিনি। আর আমার লক্ষ্মী সোনা মা কী বলেছে জানো, মা আজকে ভাতটা আমি ফিনিশ করতে পারিনি, একটু পরে আমি খেয়ে নেব। আর ও না একদম ভাত ফেলতে পছন্দ করে না, কোনো খাবারই সে ফেলতে চায় না। আর এই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমি প্রাউড ফিল করি মিঠিকে নিয়ে এই ব্যাপারটাতে। বাচ্চারা অনেক সময় কি করে বলো তো, যেটা খেতে পারেনি সেটা ফেলে দেয়, কিন্তু আমার মেয়ে কখনোই এটা আপাতত করেনি, জানি না বড় হয়ে কি করবে। তারপর সন্ধেবেলা ওর পাপার সাথে একটু আমার বেরোতে হয়েছে, আমার নিজস্ব কাজে একটু দরকারে বেরিয়েছি। আর তারপর এবার বাড়ি যাওয়ার পালা। আর আজকে এই শহর দেখতে দেখতেই তোমরাও ভিডিওটি, তোমাদের সাথে আমিও ভিডিওটি শেষ করছি এখানেই। আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই জানিও যে ভিডিওগুলি কেমন লাগলো, আর ভালো লাগলে একটা তো অবশ্যই লাইক করে দিও। আবারও বলছি, একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।